এবার আমরা আমাদের বাকি যে অংশগুলো রয়েছে টেক্সটের, অর্থাৎ প্রবন্ধ, নাটক এবং সহায়ক পাঠ, এই তিনটে নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখো আমাদের দুটো প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। নাটক রয়েছে একটাই, সিরাজউদ্দৌলা, আর সহায়ক পাঠ হলো কোনি। তোমরা তো জানোই এর একটা উপন্যাস। আর একটা বিষয়ে তোমরা খেয়াল করো, আমি বলছি ভালো করে শুনে নাও। আমাদের গল্পের একটা গ্রুপ রয়েছে, অর্থাৎ গল্পের অরে গল্পের প্রশ্নই থাকে, কবিতার একটা গ্রুপ রয়েছে, আর প্রবন্ধের একটা গ্রুপ রয়েছে। অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলমের অর থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটোর অরে থাকে। নাটকের একটা গ্রুপ রয়েছে, এখানে সিরাজউদ্দৌলা থেকে দুটো প্রশ্ন আসে, যে কোনো একটা লিখতে হয়। কোনির একটা গ্রুপ রয়েছে, এখান থেকে তিনটে প্রশ্ন থাকে, যে কোনো দুটো লিখতে হয়। এবারে আমি প্রবন্ধ নিয়ে আলোচনা করছি আগে। হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, যেহেতু এই দুটো একটা গ্রুপ, কাজেই প্রতি বছর এই দুটো থেকেই প্রশ্ন দেবে, এটাই স্বাভাবিক। তো গতবার যেগুলো দিয়েছে আমরা সেইগুলো স্কিপ করে, যেগুলো দেয়নি তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি সেইগুলো তোমাদের আলোচনা করব। তার আগে বলবো, প্রত্যেকটা ক্ষেত্রেই নাটক বাদে এবং সহায়ক পাঠ বাদে গল্প, কবিতা এবং প্রবন্ধ, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু শর্ট কোশ্চেন আসে। কাজেই তিনটে তোমরা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। সিরাজউদ্দৌলা থেকে এবং সহায়ক পাঠ থেকে শর্ট কোশ্চেন থাকে না। তো তাই এই প্রবন্ধের ক্ষেত্রে শর্ট কোশ্চেন অবশ্যই পড়বে, এবং তার সঙ্গে যে বড় প্রশ্নগুলো এবার বেশি ইম্পর্টেন্ট আমি সেইগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলবো হারিয়ে যাওয়া কালি কলম। এই হারিয়ে যাওয়া কালি কলমে কালি তৈরির পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে বুঝে নাও। কালি তৈরি পদ্ধতি এবার আসার অত্যন্ত বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে যে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, এক্ষেত্রে কি কি অবলুপ্তির পথে, অর্থাৎ কালির এবং কলমের যে ধারাবাহিকতা, ধারাবাহিক যে ইতিহাস প্রাবন্ধিক এই প্রবন্ধে তিনি বলেছেন, সেইগুলো আজ অবলুপ্ত হচ্ছে। কেন হচ্ছে? কম্পিউটারের দৌলতে হচ্ছে। এই যে কনসেপ্টটা রয়েছে তার উপরে যে প্রশ্নটা, এটা আসতে পারে, আসার মতো। আর একটা হচ্ছে ফাউন্টেন পেনের আবিষ্কার, ফাউন্টেন পেন কীভাবে আবিষ্কৃত হয়েছিল, এই সংক্রান্ত যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে তোমরা, একটু বেশি করে জোর দাও। আর বাংলা ভাষায় বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলবো যে শব্দের ত্রিবিধ কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। শব্দের ত্রিবিধ কথা, অর্থাৎ অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, যেটা আমাদের আলংকারিকগণ বলে গেছেন, সেই বিষয়ক যে প্রশ্নটি রয়েছে ত্রিবিধ কথা, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। আর একটা, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা মুশকিল, এরকম একটা লাইন আমাদের প্রবন্ধে রয়েছে। সেই লাইনটির তাৎপর্য বা ব্যাখ্যা, সে সমস্যাগুলো সম্পর্কে আলোচনা। আচ্ছা, আর একটা বলবো, সেটা হচ্ছে যে বিজ্ঞান বিষয়ক যে প্রবন্ধ, তার রচনা পদ্ধতির সম্পর্কে প্রাবন্ধিক যা বলেছেন তাই নিয়ে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো আমি বললাম, এইগুলোর উপরে একটু তোমরা বেশি জোর দাও, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবারে আমি বলবো নাটকের কথা। সিরাজউদ্দৌলা, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন থাকে। এই 4 নম্বরের প্রশ্ন দুটো দেবে তোমাদের, যে কোনো একটা লিখতে হবে। এখান থেকে চরিত্র, অর্থাৎ সিরাজউদ্দৌলার চরিত্র বিশেষ করে এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অথবা সিরাজউদ্দৌলার দেশপ্রেমের পরিচয় দাও। অসাম্প্রদায়িকতা এবং দেশপ্রেম, এই যে অংশটা রয়েছে, যদিও চরিত্র পড়লে তার মধ্যে এই কনসেপ্টটা এমনি চলে আসে, তো চরিত্র কিন্তু গতবার দেয়নি, তো এবার চরিত্র দেওয়ার প্রবল সম্ভাবনা আছে। আচ্ছা, আর একটা রয়েছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, এরকম একটা লাইন রয়েছে, এই দুর্যোগের পরিচয় দাও। এই কনসেপ্ট বা এই কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে তোমরা ভদ্রতার অযোগ্য বা ভদ্রতার অযোগ্য তোমরা, সিরাজউদ্দৌলা ইংরেজ ব্রিটিশ কোম্পানির যিনি প্রতিনিধি তাকে বলেছিলেন এই কথাটা। তো সেই ভদ্রতার অযোগ্য কেন, এই কনসেপ্টের উপরে একটা প্রশ্ন এবার দিতে পারে। তো এই প্রশ্নগুলো একটু বেশি করে জোর দিলে তোমরা আশা করি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। সহায়ক পাঠ কোনি, এটা অনেকটাই বড় এই কাহিনীটি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে 10 নম্বর রয়েছে, দুটো বড় প্রশ্ন লিখতে হবে। সব থেকে সমস্যার ব্যাপার হচ্ছে যে এখানে দুটো লেখার জন্য মাত্র 3টে অপশান দেয়, 3টের মধ্যে যে কোনো দুটো তোমাদের লিখতে হয়, এটা সব থেকে বড় সমস্যা। তাই এইখানে খুব ফাঁকি মারা মুশকিল। তো তবু আমি কয়েকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলবো, প্রশ্ন নয়, কয়েকটা চ্যাপ্টার তোমাদের বিশেষ করে বলছি। দেখো, তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো, তাহলে দেখতে পাবে 2-1 বছর বাদ দিলে প্রত্যেকটা বছর প্রথম অধ্যায় দিয়ে কোনো না কোনো প্রশ্ন দিয়েছে। বিশেষ করে গঙ্গার ঘাটে ওইটুকু জায়গার মধ্য দিয়ে কোনো না কোনো প্রশ্ন এসেছে।
তা কাজেই এই জায়গাটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, অর্থাৎ প্রথম অধ্যায়টা যদি তোমরা ভালো করে পড়ো, এখান থেকে একটা প্রশ্ন তোমরা আশা করি পাবে। বিশেষ করে বারুণী উৎসব যে বর্ণনাটা রয়েছে ওখানে, সেইটা কিন্তু এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে রয়েছে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কিভাবে সে জায়গা পেয়েছিল। আচ্ছা, তারপরে ক্ষিতীশের চরিত্র, কোনির চরিত্র, গতবার কিন্তু দেয়নি এগুলো, এবার দিতে পারে ক্ষিতীশের চরিত্র বা কোনির চরিত্র। আর একটা হচ্ছে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী কী ছিল এবং তার বিপক্ষে ক্ষিতীশ কী জবাব দিয়েছিলেন। এই যে প্রশ্নটা রয়েছে, এই যে কটা প্রশ্ন বললাম, মোটামুটিভাবে এইগুলো তোমরা যদি ভালো করে একটু পড়ো, আশা করি দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে।